আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের আজকে প্রথম রোজা। তো প্রথম রোজার উপলক্ষে আমরা ইফতারিতে ২ রকমের জুস রাখতেছি। সহজে ২ রকমের জুস কিভাবে বাসায় আপনারা বানাবেন সেটা আপনাদেরকে দেখাবো। দেখার জন্য ফেসবুক পেজে ফলো করুন আর সাথেই থাকুন। তো আমি এখানে নিয়ে আসছি মিনচি, এটা হলো পুদিনা পাতা। তো মিনচি লেমন জুস বানিয়ে দেখাবো আর রুহু আফজা করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে রুহু আফজাও নিচ্ছি আর দেখতেই পারছেন। তো আজকে আমাদের একদম খুবই অল্প উপকরণে বাসায় ঘরে থাকা যে সামান্য উপকরণ সেটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি এখানে 2টা লেমন লিছি। লেমনটাকে এখন আমি কেটে নিচ্ছি এখানে। আর এখানে দেখতেই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে মিনসি লিছি, মানে যেটাকে পুদিনা পাতা বলা হয়। তো পুদিনা পাতায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো পুদিনা পাতাটা আগে থেকে আমি ধুয়ে নিছি। এখন আমি এটাকে দেখতে পাচ্ছেন এভাবে একটু ঝরাই নিচ্ছি। নেওয়ার পরে আমি যে এখানে আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার করব না, যেহেতু অল্প বানাবো। তো এই জন্য করে আমি এখানে হেমান্থারেতে এটা থেকে আমি এভাবে একটু করে নিচ্ছি, দেখতেই পারছেন। তো আমার এটা খুব সহজেই হয়ে যায়, এখানে তেমন একটাই লাগে না। আর যাদের এটাও না থাকবে হেমান্তনে, তাহলে তারা আপনারা পাটায় চাইলে পাটায় বেটে আপনারা রস বের করে নিতে পারেন। তো আমি এভাবে এখান থেকে রসটা বের করে নিচ্ছি, দেখতেই পারছেন। তো রসটা যখন বের হয়ে যাবে তখন আমি এখানে একটু পানি দেব, দিয়ে আমি এটাকে কিন্তু ভালোভাবে সেঁকে নেব। তো সেঁকার জন্য করে আমি এখানে দেখতেই পারছেন নিচ্ছি আর এখন একটু পানি দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে আমি ওটাকে ভালোভাবে করলে কী হলো, তাহলে আপনার ওটার সাথে লেগে ধরবে না, সেই জন্য করে পুরো সবুজ কালারটাকে আপনার একটু ভালোভাবে এসে যাবে। তো যাই হোক, সেঁকে নিচ্ছি। সেঁকার পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে এখানে পানির। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি 1 জগ বানাবো, পরিমাণ হয়তো বা 5-6 গ্লাস হবে। তো সেরকম করে আমি পানি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুটা চিপে একই সাথে। তো লেবুটা সেঁকে নিচ্ছি আমি, যেন লেবুর ভেতর বেশি টেশি যেন না পড়ে, সেজন্য করে ভালোভাবে লেবুটাকে চিপে নিচ্ছি। তো এইভাবে আপনারা সহজভাবে বাসায় আপনারা বানিয়ে দেখবেন, যে খুবই মজা লাগবে। রোজা থাকে এরকম জুস ঘরে যদি থাকে, তাহলে অন্য কিছু চেয়ে আপনাদের এখানেই শান্তি পাবেন বেশি। এত মজার একটা ঠান্ডা ঠান্ডা জুস ফ্রিজে রেখে রাখবেন। তো আমি যাই হোক, লেমনটাকে আমি ভালোভাবে রসটাকে বের করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে পানিও কিন্তু কিছুটা মিশিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিতে হবে চিনি। তো পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দেবেন। আমরা একটু চিনিটা বেশি খাই শরবতে, এজন্য করে আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিচ্ছি, যেহেতু আমার 5-6 গ্লাসের মতো আন্দাজ হবে পানি দেওয়া এরকম। তো এজন্য করে আমি এটা দিলাম। দেওয়ার পরে ভালো করে এখন এটাকে চিনিটাকে কিন্তু আপনার করে নিতে হবে। তো আমি একটা লার্কি দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, যে চিনিটা যেন গলে যায়। তো এইভাবে করে আপনারা বাসায় বানালে দেখবেন যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে রোজা থেকে খেতে। আমার তো খুবই ভালো লাগে জুস। রোজার পরে তো ইফতারের পরের থেকে দেখবেন যে খালি হলো গলা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। তাই এরকম যদি জুস থাকে, আর সবসময় একটু চেষ্টা করবেন যখন বারবার যদি খেতে চান তাহলে চিনিটা কম দেবেন, তাহলে কিন্তু শরীরের জন্য ক্ষতি হবে না, ক্ষতিকর না কোনো। তো যাই হোক, রোজার মাসে যতই খাবার খান না কেন, খাবার নাকি হিসেব দিতে হয় না এ কারণে। তারপরেও তো মানুষ একটা লিমিটেড থাকে, তো লিমিট হিসেবেই খাবেন আপনারা পরিমাণভাবে। তো আমি এখন এটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখতেই পারছেন কি সুন্দর একদম গ্রিন কালার এসে গেছে, মানে কি বলবো, আপনারা দেখতেই পারছেন এটাকে। আমার লেমন জুসটা হয়ে গেল, মিনসি লেমন। আর এখানে আমি আপনার রুহ আফজা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রুহ আফজা অনেক মিষ্টি থাকে, তো আমি রুহ আফজাতে কিন্তু একদমই মিষ্টি দেব না। তো রুহ আফজাতে যতটুকু চেষ্টা করব ওটার কালারটাকে একটু গাঢ় করব, তাহলে আমার এখানে আর চিনি দিতে হবে না। তো আমি চিনি ছাড়া আজকে রুহ আফজা বানিয়ে দেখাবো আপনাদেরকে, কারণ আমি বললাম যে এখানে কিন্তু চিনি থাকে অনেকে এত। আর রুহ আফজা কালারটাও দেখতে পারছেন একদম কি সুন্দর গোলাপের কালারের মতো খয়েরি। তো এরকম আমের আজকে ইফতারিতে 2টা থাকতেছে। যাই হোক, এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পারছেন সার্ভ করার পরে গ্লাসে কত সুন্দর লাগতেছে দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।